আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনিস আহমেদ, মিস্টার ডক্টর চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আলোচনা করব অনেক মানুষের অনেক বড় সমস্যা নিয়ে। সেটা হলো যে ওজন কিভাবে কমানো যায়। দয়া করে মিস্টার ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু এবং যারা আমাদের দেশে যারা ওজন বেশি এবং যারা মোটা আছেন তাদের অনেকেরই আক্ষেপ যে আমরা আসলে মোটা কমাতে পারি না। তো মোটা কমানোর জন্য 3টা প্রসেস আসলে নিলেই মোটা কমে যায়। তো 3টা প্রসেস আলোচনার আগে আমি একটু উদাহরণ দিয়ে আপনাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করব। ধরেন একজন মানুষের ইনকাম যদি প্রতিদিন 100 টাকা হয় এবং সে যদি এই 100 টাকা ইনকাম করে 101 টাকা খরচ করে ফেলে, তাহলে তাকে ধার করতে হয়। তার মানে তার আর কিছু থাকে না, সে দেনার মধ্যে ডুবে যায়। যদি 100 টাকা ইনকাম করে 100 টাকাই খরচ করে, তাহলে তার দেনা পাওনা কিছু থাকে না, তার আয় ব্যয় কোনো সঞ্চয় নাই, অতিরিক্ত ব্যয় নেই। আর যদি 100 টাকা ইনকাম করে 90 টাকা খরচ করে, তাহলে প্রতিদিন তার 10 টাকা জমা হতে থাকবে এবং এটা একটা দীর্ঘ সময় পরে দেখা যায় একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যেতে পারে। এই উদাহরণটা এই জন্য দিলাম যে এর সাথে মোটার একটা সম্পর্ক আছে। একজন মানুষ প্রতিদিন কিছু না কিছু খাবার খায়, সকালে দুপুরে রাত্রে খাচ্ছে, খেয়ে কিছুটা ক্যালোরি নেয় এবং সে সারাদিন পরিশ্রমও করে। যদি এমন হয় যে খাবারের মাধ্যমে যে ক্যালোরিটা নিল সেই ক্যালোরি যদি বেশি খরচ করে ফেলে, তাহলে তার আর কিছু থাকে না, তার মানে সে ধীরে ধীরে চিকন হতে থাকবে। যদি যে পরিমাণ ক্যালোরি নেয় সারাদিনের পরিশ্রমের মাধ্যমে সেই পরিমাণ ক্যালোরি সে খরচ করে, তাহলে তার মোটা হওয়ার সম্ভাবনাও নেই, চিকন হওয়ার সম্ভাবনাও নেই। আর যদি সে যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করে তার চাইতে কম ক্যালোরি সে খরচ করে, তাহলে প্রত্যেক দিন তার সঞ্চয় হতে থাকে, ক্যালোরি জমা হতে থাকে এবং এই ক্যালোরি জমা হওয়া মানেই তার ধীরে 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 2, 4, 5 বছর পরে দেখা যাবে সে অনেক মোটা হয়ে গেছে। তো এই যে ক্যালোরি নিচ্ছে এবং তার খরচ করছে না, যার কারণে মোটা হচ্ছে, তাহলে আমার চিকন হওয়ার আসলে উপায়টা কি? একজন মানুষের মনে করেন 60 কেজি হওয়ার কথা, তার ওজন হয়ে গেছে 80 কেজি, তাহলে এই 20 কেজি সে কিভাবে কমাবে? এই 20 কেজি সে ঠিক যেভাবে অর্জন করেছে ঠিক সেভাবেই তাকে কমাতে হবে। এবং মনে রাখতে হবে যে মানুষের ওজন 2 দিন 4 দিনে বাড়ে না, দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে বাড়ে এবং কমানোর প্রসেসটাও তাই হবে যে ধীরে ধীরে কমতে হবে। আপনি 1 মাস চেষ্টা করার পরে দেখলেন যে আপনার ওজন কমে নাই, আপনি আশা ছেড়ে দিলেন, আর কোনো কিছুর ব্যবস্থা নিলেন না, তাহলে আপনার মোটা কমবে না। তাহলে মোটা কমার 3টা উপায় আছে। 3টে উপায় কি? এক হলো যে আপনি যতটুকু খাবেন, খেতে পারেন, তার চাইতে এখন কম খাবেন। 2 লোকমা আপনি তুলে রাখেন, সকালে দুপুরে রাত্রে 2 লোকমা করে কমিয়ে ফেলেন এবং অন্যান্য সময় যে বাড়তি খাবারটা খেতেন সেই বাড়তি খাবারটা আর খাবেন না। তাহলে আপনি ক্যালোরি নিলেন কম, আপনার শরীরে আর জমা হওয়ার সম্ভাবনা থাকে না। এখন আপনি যদি পরিশ্রম করেন, প্রত্যেকদিন নিয়মিত আপনি যদি পরিশ্রম করেন, যেমন আপনি দুপুরে অন্যদিন বিশ্রাম করতেন, শুয়ে থাকতেন, কিন্তু এখন আর শুবেন না, আপনি যদি না শোন, তাহলে এই ক্যালোরিটা আপনার সঞ্চয় হওয়ার কোনো সুযোগ নাই এবং আপনি কি করবেন? বসে থাকবেন, কিছুক্ষণ পর মানে আপনি আপনার কাজ, স্বাভাবিক যে কাজটা করেন সেটা করবেন, করে আপনি সময় পেলে হাঁটাহাঁটি করবেন এবং প্রত্যেকদিন বিকালে অথবা সকালে আপনি আধা ঘন্টা এমন পরিশ্রম করবেন বা এমন ব্যায়াম করবেন যেন আপনার শরীর থেকে ঘাম ছুটে যায়। সেটা আপনাকে যে খুব হ্যাভি এক্সারসাইজ করতে হবে তা না, আপনি একটু হাঁটেন, একটু দৌড়ান অথবা সিঁড়ি দিয়ে ওঠেন, আপনার ঘরে স্পেস থাকলে আপনি ঘরেই হাঁটাহাঁটি করেন, কিন্তু আপনার শরীরে ঘাম আসতে হবে। তাহলে আপনি বুঝলেন যে আপনার শরীরে যে ক্যালোরিটা ছিল সেটা আপনি খরচ করে ফেলছেন। খাবারের মাধ্যমে যেটা নিলেন সেটা তো খরচ হলোই, আবার ব্যায়াম করার জন্য অতিরিক্ত আপনার ক্যালোরি শরীর থেকে বের হয়ে গেল। তাহলে আপনি 2টা জিনিস পেলেন, এক হলো খাবার কমিয়ে ফেললেন, 2 নম্বর হলো পরিশ্রম করলেন, আর 3 নম্বর হলো আপনাকে ঘুম কমাতে হবে। আপনি কোনো অবস্থাতেই 7 ঘন্টার উপরে ঘুমাবেন না, যদি পারেন 6 ঘন্টা ঘুমান, তাতেও কোনো ক্ষতি নেই। 6 থেকে 8 ঘন্টা হলো নর্মাল ঘুম, আপনি 6 ঘন্টাই ঘুমান। তাহলে আপনি যখন ঘুম কমিয়ে দিলেন, তখন কি হলো? তখন আপনার এই যে শরীরে যে আপনি দীর্ঘ সময় জেগে থাকছেন, তাতে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে। 1 হলো আপনি খাচ্ছেন না, 2 হলো আপনার অ্যাক্টিভিটি বেড়ে গেল, 3 নম্বর হলো আপনার ঘুম কম হলো, তাতে আপনার শরীরে কোনো অবস্থাতেই ক্যালোরি আর জমা হয় না। এবং এটা যদি আপনি
করতেই থাকেন, তাহলে ধৈর্য ধরে করতে থাকে, আপনি 6 মাস পরে দেখবেন যে আপনার ওজন অন্তত হয়তো আপনার 2 কেজি কমে গেছে। তা আপনি 1 বছরে করলে আপনার তো 4 কেজি কমেই যাবে। তাহলে এইভাবে আপনি ধৈর্য ধরে লেগে থাকেন, 5 বছর করেন, দেখবেন যে আপনার ওজন কমে গেছে। এখন আপনি চিন্তা করবেন যে 5টা বছর আমি করব। হ্যাঁ, ওজন যেভাবে আসছে আসলে সেভাবেই কমাতে হয়। এখন আগের যুগে, এখন তো কিটো ডায়েট তৈরি হয়েছে, আপনার বুস্টার, আপনি কফি খাচ্ছেন, এইগুলো তো আগে ছিল না। তা আগে এই ন্যাচারাল প্রসেস ছিল, এই ন্যাচারাল প্রসেসেই করেন। এই সমস্ত খাবার খেয়ে নিজের শরীর অনেক সময় খুব দ্রুত কমাতে গেলে কি হয়, শরীরের বিভিন্ন অর্গানগুলা, কিডনি, লিভার, হার্ট ইত্যাদি আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। সো ন্যাচারাল ওয়েতে কমান। ন্যাচারাল ওয়েতে কমাতে পারলে আপনি একটু ধৈর্য ধরে কমাবেন, দেখবেন যে আপনি স্বাভাবিক যে আপনার শরীরের যে স্ট্রাকচার সেটা ঠিক থাকবে। এবং কোনো বেশি আপনি সবসময় মনে রাখতে হবে যে আপনাকে এর পাশাপাশি আপনাকে প্রচুর পানি খেতে হবে। কিন্তু আপনি একটু দুর্বল হয়ে যাবেন, হয়তো ভাত খাওয়া কমাচ্ছেন, কিন্তু মাঝে মধ্যে আপনি একটু ফলমূল খাবেন, কিন্তু ঘন ঘন খাবারটা যে খেতেন সেই খাবারটা আপনাকে পরিহার করতে হবে। আপনি যদি ধৈর্য ধরে এভাবে করতে পারেন, 3টা কাজ করতে পারেন, আবারও বলি, 1 হলো খাবার কম করতে হবে, 2 হলো পরিশ্রম করতে হবে, 3 হলো ঘুম কম করতে হবে। এই 3টা কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন, আশা করা যায় যে আপনি 80 কেজি থেকে আবার দ্রুত 60 কেজিতে ফিরে আসবেন। আপনার যারা মোটা আছেন তারা এই পদ্ধতি একবার ন্যাচারাল এই পদ্ধতিটা ব্যবহার করে দেখেন, আমার মনে হয় যে আপনার উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।